গৃহিণী থেকে পুরোদস্তুর কৃষক, হাজার দুয়েক মহিলাকে চাষের কাজে স্বনির্ভরতার দিশা দেখিয়েছেন সুন্দরবনের বর্ণালী ধারা। তারই স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন বাংলার বধূ। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে বর্ণালী ধারার বাড়ি। মা বাবা দুজনে শিক্ষকতা করলেও বাড়িতে চাষবাসের চল ছিল। কৃষিকাজে আগ্রহ থেকেই এলাকার জোনা 10 মহিলাকে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী শুরু করেন বর্ণালী। তার দলে ক্রমেই বাড়তে থাকে মহিলার সংখ্যা। তাদের নিয়ে তৈরি করেন অশ্বত্থতলা মহিলা জনকল্যাণ সমিতি। 2017 সালে সার কীটনাশক বিক্রির প্রশিক্ষণ নিতে জয়নগর নিমপিঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগ দেন বর্ণালী। সেখানে কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের বিষয় জেনে মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী হন। হাইব্রিড সূর্যমুখী বীজ চাষের সরকারি প্রকল্পে মহিলাদের যুক্ত করে প্রায় 100 বিঘা জমিতে চাষ শুরু করেন। পরে সরকারের দেওয়া নারকেল চারা নিয়েও চাষ শুরু করেন তিনি। এমনকি হাঁস, মুরগি, ছাগল পালনেও যুক্ত করেন অনেক মহিলাকে। মেয়েরাও অনেক কিছু করতে পারে এবং চাষবাসের কৃষি বিজ্ঞান কেন্দ্রে আসার পরে আরও একটা ধারণা হলো আমার, যে এখান থেকে ওদেরকে যদি ট্রেনিং দেওয়া যায়, যতটুকু ওরা জানে তার চেয়ে আরও উন্নত মানের জিনিস তৈরি করতে পারবে এবং সেগুলো বিক্রি করে নিজেরা স্বনির্ভর হতে পারবে। এভাবেই হাজার হাজার মহিলাকে স্বনির্ভরতার দিশা দেখিয়ে রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন বর্ণালী ধারা। আমি একটা হাউসওয়াইফ হয়ে যে আমি রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কারটা পেতে পারি, এই ধারণাটাই আমার মনে ছিল না। তো আমি এটা পেয়ে গর্বিত, আনন্দিত, আপ্লুত। বর্ণালীর স্বীকৃতি সমাজের অন্য মহিলাদেরও উৎসাহিত করবে, আশাবাদী নিমপিঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান চন্দ্রকুমার মণ্ডল। আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাছেও একটা বড় স্বীকৃতি। উনার এলাকার কৃষকদের সবারই সম্মান, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের সম্মান, আমাদের জেলার সম্মান এবং অবশ্যই আমাদের রাজ্যের সম্মান। কেননা উনি পুরো ইস্টার্ন ইন্ডিয়া থেকে একমাত্র ব্যক্তি যিনি এই পুরস্কারটা পেতে চলেছেন। বর্ণালীর সাফল্যে খুশি পাড়া প্রতিবেশীরা, গর্বিত তাঁর পরিবার। তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।